আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই। লোক লজ্জার ভয় আমরা বলতে পারি না। আজকে আমরা এখানে এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই সে তিতুমির কলেজের স্টুডেন্ট, সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য। আমি আমিরজান কলেজের একজন স্টুডেন্ট, আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিচালনা করার জন্য। দেখেছেন কি হৃদয় বিদারক, আখমে আসু আগায়া। আসে নাই আসে নাই। আচ্ছা এডিটর সাহেব কান্দন তো আসিচ্ছে না, আপাতত আমার আপনি এনে কেন্দ্র দেন না। হচ্ছে হারাম জাদা রিক্সাওয়ালা সাজিছু, তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু। এর নাম আশরাফুল খান। এই যে দেখেন ছাত্রলীগের খিলক্ষেত 43 নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। এইটা সাহেব দেখানোর কাজকামগুলো দেখান না, ওই যে সহসভাপতি সেটাও দেখেন না ওর আওয়ামী লীগের কাজকাম। ওই যে রিক্সাওয়ালা সাজিছে কত বড় মিথ্যা কথা কয়। সেনাবাহিনী ওরে ধরেন রিক্সালি ঘর খায় সিধা করে রিক্সালা ভাইরা যার তার কথা সমস্যা আছে। আমরা তো আছি নাই আসু কে জান রিড করিছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য আসছে না। প্রধান বিচারপতি এটা আপনারা কইতেছি এই সব রিপিট জানা হচ্ছে। এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দাও। রিক্সা তোর ব্যাটারি চালিত রিক্সা থাকবে, এর নাম আশরাফুল। কেউ এটা বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা লীগের খিলকে যেন বন্ধ করার চেষ্টা 43 নাম্বার ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি কলে ঢাকা শহরে আগুন জ্বালাই দিব, সে হয় সহসভাপতি, আদালতেও আগুন জ্বালাই দিব। এটা দেখানোর কাজ কাম গুলো সাবধান করে দিলাম। ওই যে সহসভাপতি সেটাও শুনবো, আগে আগুন জ্বালাবো তারপর আওয়ামী লীগের কাজ কাম। ওই যে রিক্সাওয়ালা সাজিছে কত বড় মিথ্যা আদালত দিয়ে করিচ্ছে, সেজন্য আপনারা বাহিনী ওরে ধরে। আপনাকে রেসপেক্ট করি, আমাদের কথাটা রাখবেন। এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করতো তাহলে প্রফেসর ইউনুস রে কইলাম নি, আপনাকে কইলাম এই সমস্ত ফাইজলামি যেন না চলে। যাই হোক, আমার গতকালের এপিসোড নিয়ে আসি। আর নতুন একটা ঘটনা ঘটিছে, নির্বাচন কমিশনার নিয়োগ দিছে। ক্যাঙ্কা হইলেও সে নির্বাচন কমিশন আমাদের আশা আকাঙ্ক্ষা কি পূরণ করবে পারবি আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের, সেটা প্রশ্ন। আসেন সেটা নিয়ে আলাপ করি। আমার আগের এপিসোডে খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম, তো আমার দর্শকেরা অভূতপূর্বভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে। অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন, আমাদেরও গুরুজন। আবার বলছে কেউ আপনাকে অনেকদিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে। আজকের এপিসোডে দেখেন খুশি লাগে কিনা। আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি, এটা আমার পরম পাওয়া। দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে। আমি ভাগ্যবান, আপনাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছি। দেখেন পরম করুণাময়ের কত দয়া। আমার মতো একজন অকৃতি অধমকেও কম করে কিছু কিন্তু দেন নাই। আমি শুধু একটাই প্রার্থনা করি, আপনাদের এই ভালোবাসার যেন যোগ্য হয়ে ওঠার শক্তি খোদা তাআলা আমারে দেন। প্রফেসর ইউনূস আপনিও দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না, চায় যেন এই সরকার সফল হোক। কিন্তু এই সরকার পণ করিছে ওই সফল হবি না। আমরা তো চাই সারা দেশ উল্লাস করতে। এক একটা উপদেষ্টা নিয়োগ হলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে, আনন্দিত হবে, ভরসা করবে, আশা করবে, দোয়া করবে। কিন্তু তারা পণ করেছে আমাদের উল্লাস করতে দেবে না। শহীদুল আলম কোন দিক থেকে মোস্তফা সরোয়ার ফারুকের চাইতে কম? প্রফেসর ইউনূস আপনি নিজেই বলেন, যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুকের চাইতে 1000 গুণ শ্রেষ্ঠ। তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা, হয় ফারুকি। এত সমালোচনা, তাও প্রফেসর ইউনূস আপনি তারে রাখিছেন। এই কারণেই আমরা অল্পতেই খুশি হয়ে যাই। একটু পাইলাম, আমাদের নিজেদের পাওয়া না, আপনারই পাওয়া। ডক্টর খলিল আপনারই সহকর্মী, আমার গুরুজন, কিন্তু আপনার তো সহকর্মী। আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষগুলো খুব সামান্য, তাও আশায় বুকবাদী। আর একটা ভালো নিয়োগের খবর জানাই, নতুন আইজিপি হয়েছেন বাহারুল আলম সাহেব। অনেকে অভ্যাসবশত সমালোচনা শুরু করছেন, কিছু না যায় নাই। আসেন ওনার সম্পর্কে কিছু জানেন। গত 5 বছর ধরে উনি ফ্যাসি বিরোধীদের সাথে কাজ করছেন। উনি একজন এমবিবিএস ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করছেন। ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন। সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালসের প্রধান হিসেবে কাজ করছেন। গণ অভ্যুত্থান চলাকালে 18 জুলাই থেকে মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতার তরুণ কিশোরেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবির হাসপাতাল 24 ঘন্টা খোলা রাখছিল কে? বিরামহীনভাবে যারা কাজ করছিল, যারা চিকিৎসা দিছিল এবং লুকায় রাখছিল, সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে? বাহার ভাই, আমাদের প্রিয় বাহার ভাই, অভিনন্দন বাহার ভাই।
আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য। ভেঙ্গা পড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের সাথীকে তাদের নেতা হিসেবে পাইছে। আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে। বাহার ভাই, আপনি দেখছিলেন কিনা জানি না, আমি পুলিশ পুনর্গঠন নিয়ে 2টা ভিডিও করেছিলাম। দেখতে পারেন, নাও দেখতে পারেন, না দেখলে ক্ষতি নাই। যদি দেখে নেন তাহলে খুশি হব। আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য, কোনো পরামর্শ যদি দরকার পড়ে, আপনার এই ছোট ভাই সবসময় থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে। আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই, পুলিশ নিয়ে। আমেরিকায় নাকি শুনছি যে কোনো মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায় জনগণ, তাহলে তাদের খাবার কিনে দেয়, কফি কিনে দেয়, কিছু খাওয়াইতে চায়, সেটা কফি হোক বা অন্য খাবার হোক। তারা এতই পছন্দ করে, এতই ভালোবাসে। বাংলাদেশের পুলিশ এমন হবে, মানুষ ভালোবেসে তাকে চা খাওয়াইতে চাইবে, নাস্তা কিনে দিতে চাইবে। এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক বাহার ভাই। আমাদের সকলের দোয়া থাকবে। শুধু দোয়া না, যেরকম কাজ চান, যেরকম সাহায্য চান, আমি প্রস্তুত থাকব। আমি খলিল ভাই নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। আপনারা দেখেন উনি জয়েন করে প্রথম দিন কোন কাজটা করলেন, আহত বাচ্চাদের দেখতে গেলেন। কি গভীর মমতায় বাচ্চাদের পাশে গিয়ে বসছেন দেখছেন। আমি শিওর উনি বাচ্চাদের চিকিৎসার একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন। আপনারা দেখবেন উনি সরকারের কাজকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। আজ যখন এই এপিসোড বানাচ্ছি তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত হয়েছে। এইবার আসেন কেমন হইল এই নির্বাচন কমিশন। আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন। আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পাইছেন, একজন হইতেছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমি এই পুরা কমিশনের 2 জনকে চিনি। একজনকে ব্যক্তিগতভাবে চিনি, একজনকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু চিনি ওনার কাজকর্ম, ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেক দিন থেকে। আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগতভাবে চিনি না, আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন, আমি ওনাদের আর নাম না বলি আর কি। যাই হোক, আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি, তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন। MM নাসির উদ্দিন সাহেব 2009 সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসরে গেলেন। তিনি 1979 সালে BCS ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন। তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে প্রফেসর ইউনূসের সহকর্মী ছিলেন। শিক্ষকতার পেশা চাইরা প্রশাসনে যোগ দেওয়া, অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ এই মেধাবী প্রশাসক বাংলাদেশের তথ্য সচিব, জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন। সৎ, দক্ষ, যোগ্য এবং সদালাপী এই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনারের যে দায়িত্বভার গ্রহণ করছেন, সেই দায়িত্বভার আপনারা বুঝতেই পারতেছেন উনি সফলভাবে পালন করবেন, আমরা এই আশা করতেই পারি। কিন্তু এর বাইরেও আরো কিছু বলার আছে। প্রথম কথা, এই যে কমিটি এই নির্বাচন কমিশনার নির্বাচন করছে, সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল। কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন, আমি বলছি আগেই যে আমার গুরুজন ছিলেন, আমি নাম করতেছি না। ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করছেন ওনার সম্পর্কেই কথা বলি। তার আগে একটা কথা বইলা নিই আর কি, আপনি এমন কাউকে কখনোই বন্ধু বানাবেন না নিশ্চয়ই, বা পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা, বিশ্বাস, ভ্যালুজ মেলে না, তাই না? করবেন না, তাই না? এটা মাথায় রাখেন এই আলোচনাটা শোনার সময়। নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি, আমি ওনার ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি। ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সিনিয়র ফ্রেন্ড, আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি। কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন। কুতুবি ভাই, উনি ডেন্টিস্ট, অত্যন্ত উচ্ছল বন্ধুবৎসল মানুষ। আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল, আমি জানি না আপনারা চেনেন কিনা, ওই সার্কেলের মধ্যমণি কুতুবি ভাই। আমার ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি, যারা তারা আর কি, বুঝছেন তো। কে আমি কয়েকজনের নাম বলি, সবার নাম করতেছি না। ধরেন ইউনাইটেডের ডাক্তার মমিনুজ্জামান, তারপরে প্রয়াত প্রফেসর রিদওয়ানুর রহমান, প্রফেসর FM সিদ্দিকী, সৈয়দ আতিকুল হক, চট্টগ্রামের প্রফেসর ইউনান বিন ইউনুস, প্রফেসর MA ফয়েজ ডিজি হেলথ ছিলেন। তারপরে এর মধ্যে আমার ইভেন শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে আমার শিক্ষকতা করছে, যেমন ধরেন জলিল স্যার, প্রফেসর জলিল, তারপরে প্রফেসর রফিকুদ্দিন, ওনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন। মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন। আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি, তো সমুদ্র সৈকত দেখতে যাইতাম না, কুতুবি ভাইয়ের সাথে সময় কাটাইতে যাইতাম। উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন।
দেশ ছাড়ার কয়েক মাস আগে নাসির ভাইয়ের সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে কুতুই ভাইয়ের ছেলের বিয়াতে একটা ছবি পেলাম। তো এই ছবি হচ্ছে আমার মুখ দেখা যাচ্ছে না, হাইট দেখেছে না লাগবি, এই যে 3 মেলা দেখা দেন না, উনকে করে দেখেন না কোনটা আমি। এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি, আমার এক ক্ষুদ্রকালের বান্ধবী, ওর বাড়িও জড়শীতলায়, আর নাম না কই, ডাক্তার, এখন আমেরিকার থাকে। তো ওর টাইটেল দেখি কুতুবি। তো ওরে কইলাম, আচ্ছা কুতুবি ভাই কি তোমার কেউ লাগে নাকি? তো কইল উনি আমার ভাসুর লাগেন। তো বুঝেন অবস্থা, আমার ওই বান্ধবী কিন্তু আমার মতোই পাগলা আর কি। আর করে ডাক্তারি আমেরিকার, আর বুকের মধ্যে বাংলাদেশ, সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো, কি করতে পারে, কি করা লাগবে। আমার খালি ফোন করে কয়, পিঙ্কু কি করা লাগবি ক আমারে। আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হইছে জন্যে আমি শুধু যে খুশি তা না, আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হইছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং উনার কমিটমেন্টের ব্যাপারে, কোথায় ওনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্যই আমি এত কিচ্ছা কাহিনী কইলাম, বুঝছাও। এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহরে নিয়ে বলি। উনি কিন্তু আমার পরিচিত না, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি। উনি সোডা অনার পাইছিলেন, 18 লং করছে, ভেরি ব্রাইট সেনা অফিসার, আর্মি চিফ হওয়ার ম্যাটেরিয়াল উনি। আর উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই, চিন্তা করেন। এটা হইতেছে বাংলাদেশ, বুঝছাও। ওনারা ডাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এম্বাসির ডিফেন্স অ্যাটাচে করিয়া। আমাদের চাপাই নবাবগঞ্জের লোক, কিন্তু মানে আরো ইয়ে করে কইলে উনি নাচলের লোক। ওনার যে স্টাফ কোর্স না, ওইটা আমেরিকাতে উনি করছিলেন। খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে। তখন কইবেন যে উনারে এত জানলেন কেমনে? আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির মধ্যে, তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথেই উনি থাকেন আর কি। তো আমার বন্ধু বান্ধবদের খুবই ঘনিষ্ঠ আর কি, সেই সূত্রে আমি উনার সম্পর্কে জানি। তো যাই হোক, অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই, কথাটা কলে ঠিক না। ভালো লোক, দক্ষ লোক অনেক আছে। এই গত 15 বছরে সব দক্ষ লোককে, সৎ লোককে, দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে, বুঝাও। হয় মেরে ফেলা হয়েছে, দেশ থেকে তারাই দেওয়া হয়েছে, নয়তো এইভাবে দাম করা হয়েছে, তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রফেসর ইউনূস মাঝে মাঝে ফারুকিন নাগাল মালগুলারে না ঢুকাইলে আমরা নিশ্চিন্ত থাকলামই নি। তা এগুলো নিয়ে প্রশংসা যাই করি, আইজি, তারপরে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, এনাদের নিয়ে প্রশংসা যাই করি না কেন, ফারুকের বিরুদ্ধে গেলে প্রতিবাদ অব্যাহত থাকবে। পরের ভিডিও দেখবেন ক্যাঙ্কা প্রতিবাদ আমরা করবো। এরপরে আমরা ফারুকিরা প্রতিরোধ করা শুরু করব। ওর প্রত্যেকটা দিন কাটবে আতঙ্কের মধ্যে, কয়া দিলাম, আগে থেকেই কয়া দিলাম। তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখবো। আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা নির্বাচনে অংশ নেব। ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন কমিশনকে ধ্বংসস্তূপ থেকে আবারও গড়ে তোলায় দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আর আপনারা তো জানলেনই, প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন, পিনাকি দাদার গুরুজন যেন যথাযথ সম্মান আর সহযোগিতা পায়, এটা নিশ্চিত করার আহ্বান জানাই গেলাম। আর নাসির ভাই, শুভকামনা থাকলো। আর যদি কখনো মনে করেন আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি নির্বাচন কমিশনকে, দেশে এবং বিদেশে, যেমন ধরেন ভোটার রেজিস্ট্রেশনকে এটাকে উদ্বুদ্ধ করা, ভোট কেন্দ্রে আসা, ভোটে কারচুপি না করার ব্যাপারে প্রচারণা চালানো, যেইটা বলেন জনগণকে জানানোর বিষয়ে, নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়ে, শুধু একবার বলবেন আমাদেরকে, শুধু আওয়াজ দিবেন, হুকুম দিবেন, আপনি বান্দা হাজির থাকবে। সরকারে যাদের আমরা অপছন্দ করি, এমনি করি না, কারণ আছে, কারোর সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই করে। সেই জন্য প্রফেসর ইউনূস আপনারা একটা রিকোয়েস্ট করি, খোদার দোহাই লাগে, এমন কাউরে নিয়োগ দিয়েন না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয়। আমরা যাদের অপছন্দ করব না তাদের জান কলে কালা কালা করে দিব, কিন্তু যাদের আমরা পছন্দ করব, যাদের গ্রহণ করব, তাদের আমরা হৃদয়টা তুলে দেব। তার প্রমাণ আমরা রাখলাম, আপনি দেখলেন। আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস কইরা আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি যেন। ধন্যবাদ দিলাম প্রফেসর ইউনূস আপনারে। অন্তত এই 2টা দিন আমার খুশিতে কাটলো, শুধু আমার না, জনগণেরও খুশিতে কাটলো। আগামী দিনগুলো যেন খুশিতে কাটে, এই কামনা জানাই গেলাম প্রফেসর ইউনূস আপনারে। ধন্যবাদ আপনারে আবারও। ইনকিলাব জিন্দাবাদ।